আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা পৃথিবীর যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি রাফি আর আপনারা দেখছেন রাফিস ইংলিশ। ইংরেজি শেখার আরও একটি চমৎকার ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা গ্রামার রুলস দিয়ে ইংরেজি বানান ও রিডিং শিখব, যা 100% সঠিক। এই নিয়মে ইংরেজি বানান শিখলে আর কখনো ইংরেজি বানান ভুল হবে না। আজকে আমরা শিখব ভাওয়েলসের শর্ট সাউন্ড, অর্থাৎ AEIOU। এই 5টি ভাওয়েলের শর্ট সাউন্ডগুলি কেমন হয় সেটাই আজকে আমরা জানব। তাহলে চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম লেটারটি হলো H। এই H এর বাংলা উচ্চারণ হলো হ। আজকে আমরা এই H লেটারটির সাথে সবগুলি ভাওয়েলের সাউন্ড বসিয়ে দেখব যে কেমন সাউন্ড হয়, অর্থাৎ কেমন সাউন্ড তারা তৈরি করে। ঠিক আছে, আজকে আমরা বিভিন্ন ভাওয়েলসের শর্ট সাউন্ডগুলো শিখব। ঠিক আছে ফ্রেন্ডস, যেমন এ এর শর্ট সাউন্ড এ, আর যদি এইচ এর সাউন্ড হ হয় তাহলে এই দুটি লেটার একসাথে কেমন সাউন্ড তৈরি করবে? এইচ এ হ্যাঁ, এইচ এ হ্যাঁ, এইচ এ মিলে কি ধরনের সাউন্ড তৈরি করবে? হ্যাঁ। এখন একটু প্র্যাকটিস করা যাক। এইচ এ হ্যাঁ, এইচ এ হ্যাঁ, এইচ এ হ্যাঁ, এইচ এ হ্যাঁ, এইচ এ হ্যাঁ। এখন এ এর সাউন্ড দিয়ে কয়েকটি উদাহরণ দেখা যাক, যেমন BAG ব্যাগ, CAT খ্যাট, HAT হ্যাট, FAT ফ্যাট। এখন একটু লক্ষ্য করে দেখুন, উপরের প্রত্যেকটি উদাহরণে কিন্তু এ লেটারটি সাউন্ড দিচ্ছে, অর্থাৎ এ ভাওয়েলটি শর্ট সাউন্ড দিচ্ছে এখানে। ঠিক আছে, তার পরের ভাওয়েলটি হলো ই। ই এর শর্ট সাউন্ড হলো এ। এখন এইচ এর সাউন্ড যেহেতু হ, তাহলে তার সাথে যখন ই যোগ করলাম তখন তাদের উচ্চারণ কেমন হবে? এইচ ই হে, এইচ ই হে, হ্যাঁ না কিন্তু হে, এইচ ই হে, উচ্চারণটা হবে হে। এখন একটু প্র্যাকটিস করা যাক, যেমন এইচ ই হে, এইচ ই হে, এইচ ই হে, এইচ ই হে। ই এর এ সাউন্ড দিয়ে কিছু উদাহরণ দেখা যাক, যেমন HEN হ্যান, BEN ব্যান, TEN টেন, MEN ম্যান। ঠিক তো? নেক্সট ভাওয়েলটি হলো আই। এখন এই আই এর শর্ট সাউন্ড হলো ই, তাহলে এইচ এর হ সাউন্ডের সাথে আই এর ই সাউন্ড যোগ করলে সাউন্ড দিবে হি, অর্থাৎ HI হি। HI দুটি মিলে কি হয়? হি। একটু প্র্যাকটিস করা যাক। HI হি, HI হি, HI হি, HI হি। এখন এই আই এর ই সাউন্ড দিয়ে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন HIT হিট, HIM হিম, FIT ফিট, KILL কিল। ঠিক তো? আমাদের চতুর্থ নাম্বার ভাওয়েলটি হলো উ। মজার বিষয় হলো এই উ এর শর্ট সাউন্ড হলো অ এবং উ এর লং সাউন্ড হলো উ। ঠিক আছে, কিছু উদাহরণ দেখলেই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন এই এইচ এর সাথে উকে বসালে সাউন্ড দিবে হ, অর্থাৎ হ যোগ অ সমান সমান হ। তার মানে যেই লেটারের সাথে এই উ লেটারটি বসবে সেই লেটারের সম্পূর্ণ সাউন্ডটি উচ্চারিত হবে, পুরোপুরি উচ্চারণ করতে হবে লেটারটি। ঠিক তো? তাহলে একটু প্র্যাকটিস করা যাক, যেমন এইচু হ, এইচু হ, এইচু হ, এইচু হ, এইচু হ, এইচু হ। এখন এই অ সাউন্ড দিয়ে কিছু উদাহরণ দেখা যাক, যেমন HUT হট, COT কট, FOG ফগ, GOD গড। ঠিক তো? বুঝতে পেরেছেন? এখন একটি কথা ভালো করে মনে রাখবেন, ইংরেজির প্রতিটি ভাওয়েলের 3 থেকে 4টি করে সাউন্ড আছে। আজকে আমরা শুধু তাদের মোস্ট কমন শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করছি। এখানে ভুল বুঝার বা ভুল করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সঠিকভাবে ও শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ এবং বানান শিখতে হলে এগুলো শিখতেই হবে। আমাদের সবশেষ ভাওয়েলটি হলো ইউ। এই ইউ এর শর্ট সাউন্ড হলো বাংলা আ। মনে থাকবে, ইউ এর উচ্চারণ কার মতো? আ এর মতো। তাহলে হ এর সাথে আ, অর্থাৎ আকার যোগ করলে উচ্চারণটা কেমন হবে? হা, হ যোগ আ। ঠিক তো? তার মানে HU এর উচ্চারণ হবে হা। HU মিলে কেমন সাউন্ড দিবে? হা। ঠিক আছে,
তাই তো, এবার একটু প্র্যাকটিস করা যাক। যেমন এইচিউ হা, এইচিউ হা, এইচিউ হা, এইচিউ হা, এইচিউ হা। ইউ এর আ সাউন্ড দিয়ে কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এইচইউটি হাট, বিইউটি বাট, সিইউটি কাট, জিইউটি গাট। আমাদের নেক্সট লেটারটি হলো কে। এই কে এর বাংলা সাউন্ড হলো ক। সুতরাং কে এর সাথে এ বসালে সাউন্ড দিবে কে, কারণ এ এর শর্ট সাউন্ড এ। তাহলে কে এ কি হবে? কে। কে এ কে। এখন একটু প্র্যাকটিস করা যাক। কে এ কে, কে এ কে, কে এ কে। ঠিক তো? উদাহরণ যেমন বিএটি ব্যাট, এসএটি স্যাট, এমএটি ম্যাট। কারণ এখানে এ লেটারটি এ এর মতো সাউন্ড দিচ্ছে। ঠিক তো? কে এর সাথে ই বসালে সাউন্ড দিবে এ। যেমন কে ই কে, কে ই কি হবে? কে। কে ই এই দুটি বর্ণ মিলে কি সাউন্ড দিল? কে। কেননা আমরা জানি ই এর শর্ট সাউন্ড হলো এ। এখন একটু প্র্যাকটিস করা যাক। কে ই কে, কে ই কে, কে ই কে, কে ই কে, কে ই কে। এখন ই এর এ সাউন্ডের কিছু উদাহরণ দেখা যাক। যেমন বিইটি বেট, এলইটি লেট, এফএডি ফেড। ঠিক আছে? এবার আমরা যদি কে এর সাথে আই বসাই তাহলে সাউন্ড দিবে কি। কে আই কি, কে আই কি। কেন? কারণ আই এর শর্ট সাউন্ড ই। এখন একটু প্র্যাকটিস করা যাক। যেমন কে আই কি, কে আই কি, কে আই কি, কে আই কি, কে আই কি। উদাহরণ যেমন কে আইডি কিড, এমআইডি মিড, এসআইটি সেট। এখানে সব ক্ষেত্রে আই এর শর্ট সাউন্ড ই হয়েছে। উদাহরণগুলোতে বিষয়টি নিশ্চয়ই খেয়াল করেছেন। নেক্সট কে এর সাথে যখন উ বসে তখন ক এর মতো সাউন্ড দিবে বা উচ্চারণ করতে হবে। ঠিক তো? যেমন কে উ ক, কে উ ক, কে উ কি হবে? ক। আসুন একটু চর্চা করা যাক। কেউ ক, কেউ ক, কেউ ক, কেউ ক। উদাহরণ উ এর অ সাউন্ডের কিছু উদাহরণ দেখা যাক। যেমন এলওটি লট, জেউটি জট, এমওবি মব। কেননা আমরা ইতিমধ্যে জেনেছি যে উ এর একটি আদর্শ বা মোস্ট কমন শর্ট সাউন্ড হলো অ, অর্থাৎ উ যুগ অ। এটা হলো উ এর শর্ট সাউন্ড। সর্বশেষ ভাওয়ালটি হলো ইউ। এই ইউ এর শর্ট সাউন্ড হলো আ। এটা তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি। তাহলে কে এর সাথে ইউ লেটারটি বসালে কিভাবে উচ্চারিত হবে? কা, কে ইউ কা, কে ইউ কি হয়? কা। একটু বলে বলে চর্চা করা যাক। কে ইউ কা, কে ইউ কা, কে ইউ কা, কে ইউ কা। কিছু উদাহরণ দেখা যাক যেখানে ইউ এর শর্ট সাউন্ড আ হয়। যেমন এমইউজি মাগ, বিইউজি বাগ, এনইউটি নাট, জেইউএসটি জাস্ট। ঠিক আছে? এবার আপনাদের কাজ হলো ভিডিওটি বারবার দেখে দেখে প্র্যাকটিস করা, চর্চা করা। যত বেশি চর্চা করবেন তত দ্রুত ইংরেজি উচ্চারণ এবং রিডিং শুদ্ধভাবে শিখতে পারবেন। ইচ্ছাটা থাকতে হবে। ইচ্ছাটাই এখানে মূল বিষয়। আপনাদের দ্রুত ইংরেজি শেখানোর জন্যই আমার এই চেষ্টা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এমন ভিডিও লেসন আরও পেতে চাইলে ইয়েস লিখে কমেন্ট করুন। দ্যাটস অল ফর নাও। সি ইউ গাইস সুন। টেক কেয়ার। বাই।